গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। সকালবেলায় বুঝতেই তো পারছো, সকালবেলায় প্রতিদিন বিছানাটাকে আগে আমাকে ঠিক করতে হয়। তোমাদের দাদাভাই একবার বাগিয়ে দিয়েছে, কিন্তু আমার পছন্দ হয়নি। আমি আবার ভাড়াটি করে বিছানাটাকে বাগিয়ে দিচ্ছি। বালিশগুলো এলোথেলো করা আর ব্ল্যাঙ্কেট এলোথেলো করা ছিল, ওই জন্য আমি সেইগুলোকে ভালোটি করে গুছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ঘরের যদি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে না মনটাও ভালো থাকে। বিছানাই বলো আর ঘরটাই বলো, পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে। আর কী বলো, ওই জন্য আমি সকালবেলায় ভালোটি করে বিছানাটা প্রতিদিনই তো তোমাদের সাথে শেয়ার করি, বিছানা বাগানো। আর সকালবেলায় এটাই হচ্ছে আমার প্রথম কাজ নয়। এর আগে তো আমি ওই ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, নাতা দেওয়া হয়ে গেছে, বাসন বার করে করা হয়ে গেছে, ইষ্টভীতিও করা হয়ে গেছে। প্রতিদিন এখন সকালবেলা ঘুম থেকে উঠে এই দুটো কাজ সেরে আমি এখন ইষ্টভীতিটা করে ফেলি, কারণ ইষ্টভীতিতে সকালবেলাতেই করতে হয়। আর ঠাকুরের সামনেটা একটুখানি মুছে নিই, আর বিছানাটা ভালোটি করে বাগানোর পরে আর একবার ঘরটা ঝাঁট দিয়ে তারপরে আমি আবার ওই ঘরটা মুছি। দেখো আমি সুন্দর করে বিছানাটা তো বাগিয়ে নিচ্ছি। চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেল। ঘরটা ঝাঁট দিয়ে এরপরে আমি ভালোটি করে ঘরটা মুছে নেব। পাপোশটাও না ঝেড়ে নিলাম। আর এখন হচ্ছে মিক্সিটা বার করে রেখেছি। জানো তো, মিক্সিটা না একটু নোংরা হয়েছে। অনেক দিন থেকেই ভাবছি যে মিক্সিটা পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করা আর হচ্ছে না। ওই জন্য না বার করেছি। আমি মিক্সি না, আমার তো ঘরে তো জায়গা শর্ট, ওই জন্য আমি বালতির ভিতরে মিক্সিটাকে ঢুকিয়ে রাখি। বালতির ভিতরে ঢুকিয়ে রাখলে কী হয় জানো তো, মিক্সিটা ধুলোও বেশি পড়ে না, আর ভালোও থাকে। তারপরে তো ঘরে তো ইঁদুরে ভর্তি, এত মিক্সির তারটা যদি কেটে যায়, ওই জন্য আমি হচ্ছে বালতির ভিতরে মিক্সিটাকে রাখি। ওই জন্য আজকে মিক্সিটাকে আমি ভালোটি করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন একটু একটু করে না কিছু পরিষ্কার করছি, কারণ পয়লা বৈশাখ আসছে, আর ঘরটাকে একটু ভালোটি করে পরিষ্কার পরিচ্ছন্ন যদি প্রতিদিন একটু একটু করে করি, তাহলে ঘরটা দেখতেও ভালো লাগবে। আর কাজ তো সে 12 মাস 30 দিনই কাজ থাকবে, কাজের চাপ থাকবে, কিন্তু এর মাঝেও হচ্ছে এই সবগুলো করলেও ঘর দুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ওই জন্যই আমি মিক্সিটাকে মুছে নিচ্ছি। আর আজকে তো মেয়েটার পরীক্ষা নেই, আজকে তো মেয়েটার হচ্ছে স্কুল ছুটি। ওই জন্য আজকে একটু ভাতটা দেরি করেই বসাবো। আজকে সকালবেলায় ভাত বসানোর অতটা তাড়া নেই। দেখো এই বালতিটার ভিতরে আমি মিক্সিটা রাখি। বালতিটাও একটু ধুলো পড়ে গেছিলো, ওই জন্য আমি হচ্ছে ভালোটি করে মুছে নিচ্ছি বালতিটার ভিতরে। আর আমি ওইটুকু জায়গার ভিতরেই সব কিছু চাল, আটা, তারপরে মিক্সি, এসব জিনিস রাখতে হয়। একটা ঘরেতেই প্রচুর জিনিসপত্র, তো এমন করেই বুদ্ধি খাটিয়ে এখানে সেখানে করে রাখতে হয়। এই সব কাজ করলে কিন্তু অনেকটাই দেরি হয়, কিন্তু কি করব, এই সব কাজ তো না যদি না করি, গা করে যদি না করি, তাহলে না এগুলো পড়েই থাকবে আর নোংরাই হয়ে থাকবে। ওই জন্য একটু ভালোটি করে এইগুলো করে নিচ্ছি। আর আজকে হচ্ছে ওই এইসব করে ঘরটা এখন মুছবো।
ঘরটা মোছা হয়নি। ঘরটা মুছে তারপরে আমি ওই তোমাদের সাথে পুজো করার ভিডিও শেয়ার করব। আজকে আর তোমাদের সাথে কাঁচা কোচালা বলো, তারপর বাকি সব বলো, শেয়ার করতে পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো এইসব করতে করতে। আর প্রতিদিনই কি একই জিনিস তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য আজকে এইটুকুই তো মানে সকালের কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করছি। গুছানো গুছিয়ে এই দিকটায় ওই যে ছোটো ডিপেটা আছে ওইখানে ভালোটি করে এই যে ইয়েগুলো আছে ওগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। বাটি ভাটিগুলো ঠাকুরেরগুলো আছে না, সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। চলো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়ে তারপরে আমি মেয়েকে খেতে দেবো। আগের দিনের ঘর গোছানোর ভিডিওটাই তোমরা যারা যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমাকে ভালো ভালো কমেন্ট করেছো, সেই সব দিদিভাইদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার কাজ মানে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে না তোমরা এইটুখানি তোমাদেরকে দেখিয়েছি, আর তোমরা এর থেকেই যে দেখে আমাকে ভালোবাসা দিয়েছো, হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আর
হয়ে গেছে। এরপরে হচ্ছে পুজোটা হয়ে যাওয়ার পরে এবারে দুটি মুড়ি খাবো, দিয়ে রান্না বসাবো। আর কী করি না করি তবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো